ও বৌমা, বলি কোন আচারখানে বেশি ভালো হয়েছে গো, ওই লেবুরটা না আমেরটা? দুটোই ভালো হয়েছে মা। হ্যাঁ, দুটোই ভালো হয়েছে। জানো বৌমা, আমি কি ঠিক করেছি, তোমাকে আমি কি না নানান রকমের আচার বানিয়ে দেবো জানো। এই যেমন ধরো তেঁতুল, আমলকি, চালতে, কামরাঙা, তোমার যখন যেটা ইচ্ছে করবে তুমি তখন সেইটা খাবে, কেমন? মা, তুমি তো মনে হচ্ছে একেবারে আচারের দোকান দেবে। শোনো ছেলের কথা, চুপ করতে কি হতবাগা? হাসি দেখো, হাসি দেখো কেমন হাসছে, অত হাসিস নে। শোন সমু, তুই পেটে থাকতে না আমি বয়ম বয়ম আচার খেয়েছি, আর এখন এ তো তোরই ছেলে আসছে রে সমু। বারে, ছেলে না হয় যদি মেয়ে হয়? অমন অলুক্ষণে কথা বলিস নে সমু, আমি জানি আমার ঘরে নাতি আসবে, তুই দেখে নিস। নাতি হবে এটা সবার জানা কথা, নতুন করে বলার কি আছে? ঠিক বলেছিস ফুলু। জানিস ফুলু, আজ আমি সকালবেলা উঠে না একেবারে মায়ের কাছে আমি মানত করে ফেলেছি, যেদিনকে আমি নাতির মুখ দেখব সেদিন আমি মায়ের থানে জোড়া পাটা বলি দেব। মা গো মা। মা, হ্যাঁ, আমার একটা ইচ্ছা আছে। তোমারও কি ইচ্ছে গো? একটা কেন মা, একটা কেন মা, একটা কেন মা, তুমি তোমার 10টা ইচ্ছের কথা বলো। আজ থেকে তোমার সব শখ মেটানোর দায়িত্ব আমি নিল। না মা, আসলে বললেন কালীঘাটের কথা তো, তাই মনে হলো কালীঘাটে গিয়ে একটু পুজো দিয়ে আসি। বা বেশ তো, এ তো খুবই ভালো কথা। চলো সুয়াস, আমি আজকেই তোমায় নিয়ে যাব, কেমন? দাঁড়াও 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 দাঁড়াও, মুকুট্ট বাড়ির বউ পোয়াতি হয়েছে, সে যাবে কালীঘাটে গিয়ে পুজো দিতে? আরে বাবা, এত তাড়াহুড়ো করলে হয় নাকি? ঠিক বলেছিস ফুলু, ঠিক বলেছিস। সমুর যেমন বুদ্ধি, কোনোদিন তো বুদ্ধি শুদ্ধি হবে না। ঠিকই, তুই না ওই আগে থেকে হালদার মশাইকে বলে রাখবি, তাহলে বৌমা যখন যাবে তখন ফাঁকায় ফাঁকায় পুজো দেবে। হ্যাঁ, দর্শন করবে, পুজো দেবে, প্রসাদ পাবে, কি বৌমা? মা, কোথায় যাওয়া হচ্ছে মা? ওই এ পড়েছেন আরেকজন। বৌঠান, সুয়াস কালীঘাটে পুজো দিতে যাবে তাই। তা বেশ, আমাকে নিয়ে চলুন না গো মা। সেই কতদিন হলো মাকে দর্শন করিনি, সেই কবে নতুন বই বের পর গেছিল। যাবে বলি কি মা, নিশ্চয়ই যাবে, আমরা সবাই মিলে একসাথে যাব। আজই গিয়ে আমি হালদার পুরুষদের সাথে কথা বলে আসছি, অমাবস্যার দিন দেখে 108টা জবার মালা নিয়ে আমরা পুজো দেবো একসাথে। ঠিক বলেছিস ফুলু, সেই ভালো। তার মানে আপনি বলছেন মোকদ্দমার তারিখ কালকেই পড়েছে? হ্যাঁ, ওই উকিল বাবুর মুহুরি এসে সেই খবরটাই দিয়ে গেল। আচ্ছা আচ্ছা, আপনার কি মনে হয় বলুন তো কাকাবাবু, এই মামলাটায় জেতার আশা আছে? দেখো, বাপ ঠাকুরদার জমি হাত ছাড়া তো হতে দিতে যাওয়া যায় না। কিন্তু ওদের এত সাহসী বা হলো কি করে? দেখো, আমার বয়স হয়েছে, যেতেও তো পারি না। শুনলাম পাশের গ্রামের চৌধুরীরা আমাদের জমি বর্গা করে দখল করে নিয়েছে, আবার একটা মিথ্যে মামলাও করেছে। না না, এটা এটা মুখ বুঝে কিছুতেই সহ্য করা যায় না। আপনি একটা কাজ করুন, আপনি উকিলবাবুকে খবর দিন, বলুন যে আজকে সন্ধ্যাবেলা এসে আমার সঙ্গে দেখা করতে কিছু জরুরি আলোচনা করার আছে। ঠিক আছে। কি মহিনের আজ বিষয় সম্পত্তি নিয়ে এত উৎসাহ? সূর্য কি আজ পশ্চিম দিকে উঠেছে নাকি? দেখুন বাবু, যা হয়ে গেছে তা নিয়ে ভেবে তো আর কোনো লাভ নেই। তাছাড়া কাকাবাবুরও তো বয়স হয়েছে, কতদিনই বা উনি একা একা সবকিছু সামলাবেন। তাই আমি ঠিক করেছি এখন থেকে জমিদারির সব কাজ আমি দেখাশোনা করব, যদি অবশ্য আপনারা সাহায্য করেন তবেই। দেখো, আরে বাবা মহিন, আমরা তো সবসময় তোমার পাশে আছি বাবা। তোমার যদি সংসারে মতি ফেরে, এর থেকে বেশি আনন্দ আমার আর কি হতে পারে বলো তো? হ্যাঁ, সে তো 100 বার। বাবা মঈন, শুধু তোমার কাকা বাবু আর ফুলু মামা কেন, তোমার ভাই সমু সেও তোমার পাশেই আছে, জানবে। হ্যাঁ দাদা, আমি তো আছি, তুমি এবার থেকে আমাকেও কিছু দায় দায়িত্ব দাও। আসলে বাবার তো বয়স হয়েছে, একা একা কত কাজই বা করবে। সাধু সাধু। হ্যাঁ, এইবার তোমরা দুই ভাই মিলে জমিদারি সামলাবে, ঘরে তো লক্ষ্মী একেবারে উঠতে পড়বে। সমু, তোকে একটা কথা বলার আছে, আমায় কিন্তু এখন থেকে নিয়ম করে রোজ কলেজে যেতে হবে, তাই এত বড় জমিদারির দায়িত্ব কিন্তু তোর উপরে এসেই পড়বে। দাদা, তুমি আমাকে যা বলবে আমি তাই শুনবো। বাপ হচ্ছি, কিছু না কিছু দায় দায়িত্ব তো পালন করতেই হবে। বৌদিমণি, ও মা, বৌদিমণি এখানে নেই? আমাকে নাকি ডেকে পাঠালো, বাজার থেকে অনেক কিছু আনতে হবে। ও
ও ভালো কথা নকুর, শোনো না, বলছি যে তুমি বৌদিমণি যা যা বলেছে সেসব তো আনবে, ঠিকই আছে। আর আমি তোমাকে বলছি কি, তুমি ওই এক আটি কুলেখাড়া শাক, তারপরে আপেল, কমলা লেবু, পেয়ারা, ডুমুর, থোড়, মোচা, এগুলো না এবার থেকে রোজ নিয়ে আসবে, প্রতিদিন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ মা, এখন তো বাড়িতে দুজন পোয়াতি, আর দুজনকেই যে এখন ভালো ভালো খাবার খেতে হবে, তাই কৌপেত মশাই যা যা খেতে বলে গেছেন সেই সব কিছু আমি রোজ নিজের হাতে রান্না করে রাখবো। আর দুই বউয়ের এক বউ যদি খেতে না চায়, আমাকে বলবে বৌমা, তুমি আমাকে বলবে, আমি দুজনকে সামনে বসে খাওয়াবো, বুঝেছো? আর না খেলে কান মুলে দেবো, দেখি কেমন না খেয়ে ওঠে তারা। ও ছোট বউ, কাকে খাওয়ানোর কথা বলছো বলো দেখি? হুমা বর্দি, তুমি নিজে পায়ে হেঁটে উপর থেকে নিচে নেমে এলে বর্দি। দেখেছো ঠাকুর আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন, দেখ ফুলু, দেখেছিস? আমাদের বাড়ি থেকে সব অমঙ্গল দূর করে দিয়েছেন তিনি। আমি কিভাবে ডেকেছিলাম ঠাকুরকে, বর্দি যাতে ভালো হয়ে যায়, ঠাকুর আমার কথা শুনেছেন বর্দি। বলি ও সুহাস, আয় তোমা, আয় আমার কাছে আয় একবার। এর নাম করো বড় মাকে। তাক মা, তাক তাক। বাচ্চা এই সোমা, না এটা ধরো দেখি, এটা তোমার জন্য। তোমার কোল আলো করে চাঁদের মতো সন্তান আসবে, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। বৌমা বলি, সবাইকে পেন নাম করে আশীর্বাদ নাও। যা। থাক বাচ্চা থাক, সুখী হ। বৌদিমণি তো এখনো এলো না, আর কতক্ষণ অপেক্ষা করব? একটু অপেক্ষা করো না, আসবে খন, বলেছে যখন আসবে সে আসবে, তোমাকে ফর্দ ধরিয়ে দেবে, তুমি সব জিনিস বুঝে নিয়ে আসবে, দাঁড়াও। এই তো ওই তো আমি এ পড়েছি। নকুরদা, আজ বাড়িতে বালি আসছে। কি কি বললে নতুন বউ? বেহাই ঠাকুরপো মায়ের অনুমতি নিয়ে বালিকে এ বাড়িতে ফিরিয়ে আনতে গেছে, তাই আজকে বালির যা যা পছন্দ সব পদ রান্না করা হবে এ বাড়িতে। নকুরদা, আমি তোমাকে যা যা বলেছিলাম বাজার থেকে সব নিয়ে আসবে কিন্তু। বলি দিদি, তুমি এটা কি করলে গো? বাড়ি থেকে সে আপদ বিদায় হয়েছিল, তুমি আবার যেচে পড়ে সে পাপকে ডেকে আনছো? খুড়িমা, এখন পাপ পুণ্যের বিচার করতে গেলে তো দাড়িপাল্লাটা কার দিকে ঝুঁকবে সে কে বলতে পারে বলুন? মানুষ মাত্রই তো ভুল হয়, আর সে কথা তো আপনারও অজানা নয়, তাই না? না না নতুন বউ, ঠিকই তো, তোমার সই ফিরে এসেছে, এ তো খুব ভালো কথা, খুব আনন্দের কথা। আর তাছাড়া হচ্ছে গিয়ে বড়দি নিজের সইয়ের মেয়ে, সে আমাদেরও তো সকলে তার প্রতি দায় দায়িত্ব আছে। কি গো মেজদি? দেখ ছোট, অনেকদিন বাদে এই মুকুজ্জে পরিবারে সুখ শান্তি ফিরে এসেছে, তাই আমরা আজকের দিন আর কাউকে আমাদের থেকে দূরে সরিয়ে রাখতে চাইছি না। নকুরদা, তুমি কিন্তু বাজার থেকে তাড়াতাড়ি ফিরে এসো, কেমন? আমি যাবো আর আসবো। খেমি, ও খেমি, খেমি, হ্যাঁ বলছিলাম যে তুমি পোস্ত, আদা আর সর্ষেটা বেটে রেখো, কেমন? আর হলুদ আর লঙ্কাটা একটু বেশি করে বেটে রাখো। আর হ্যাঁ, পোস্তর সাথে আবার কাঁচা লঙ্কা বেটুনে যেন, তুমি তো জানো আমার বাড়ি বেশি ঝাল খেতে পারেনি, কেমন? আর সূর্য, তুমি কিন্তু ওই রান্নার দেখাশোনাটা ভালোভাবে করো, বালি যা যা খেতে ভালোবাসে সব কিন্তু রান্না করা চাই। আমি বলছিলাম কি নতুন বউ, তোমার সই যখন, তখন রান্নাটা তুমি নিজে হাতে করলে ভালো হতো না? হ্যাঁ, শুধু বালির ভালো নয় খুড়িমা, আরো সবার ভালো করবার জন্য তো আমার অনেক কাজ পড়ে আছে, আমাকে তো সেসব কাজ করতে যেতে হবে। হ্যাঁ রে চুনি,
তোরও তো শরীর ভালো নেই মা, আর কত কাজ তুই করবি বল দেখি। নতুন বউয়ের সই আসছে বলে তাই ঘরদোর গোছাবে, তাই না নতুন বউ? এক রকমের ঘর গোছানোই বলতে পারো। ঘর থেকে ময়লা ঝেঁটিয়ে বার করে দিলে তবেই তো ঘরটা দেখতে শুনতে ভালো লাগে, তাই না? বাহ, সে তো ভালো কথা বৌমা। যাও গে যাও, ভালো করে নিজের ঘর কানে গুছিয়ে গে যাও। যাও মা যা। বৌমার কি হয়েছে কে জানে, কথাগুলো কেমন করে যেন বলে গেল না। আজকে এমন আনন্দের দিনে কেমন বাঁকা সুরে কথা বললো না। বাঁকা সুরে কথা? কই, আমার তো তেমন মনে হলো না বাপু। মা, তুমি তুমি নিচে নেমে এসছো কেন? তোমার তো নামা বারণ। না রে বাবা, বল। ওমা, তুই যে একা এলি, সে কোথায়? সে এসছে, কিন্তু তুমি অনুমতি না দিলে সে আসবে না। ও সে কি রে, তাকে নিয়ে আয়। যা, কি নিয়ে আয়। দেখো দেখি। বিনোদিনী দেবী, ভেতরে আসুন। আসুন। আয় বিনু মা, আয় আয় আমার কাছে আয়। এই পাপিষ্টাকে তুমি ক্ষমা করে দাও মা, নইলে আমি উঠবো না। ওরে মা, আমি তোকে ক্ষমা না করলে কি তোকে ডেকে পাঠাই বল দেখি? আর আমার কোনো রাগ দেশ কিচ্ছু নেই তোর উপর। ওঠ মা, ওঠ 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 দেখি, ওঠ। শুধু একটা কথা মনে রাখিস মা, তোর দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়। আমি এখানে থাকতে আসিনি মা, আমাকে বিদায় দাও। আমি বালির কাছ থেকে বিদায় নিতে এসেছি। আমি তোকে বিদায় দেওয়ার জন্য ডেকে পাঠাইনি রে মা। তোর মাকে আমি কথা দিয়েছিল, তোর সববার আমি নিয়েছি। না বিনু না, আমি তোকে কোথাও যেতে দেবো না, কোথাও না। আরে মা, অনেকটা পথে এসেছিস, যা মা একটু বিশ্রাম নিয়ে যা। যা দিদি, বিশ্রাম পরে নেবে কোনে, আগে তো বিনোদিনী তার সইয়ের সঙ্গে দেখা করে আসুন। যা মা, যা ঘরে যা, যা যা। বৌমা, বৌমা এই বেশি কেন গো? নতুন কিছু শুরু করতে গেলে যে নতুন ভাবেই তৈরি হতে হয় মা। নতুন করে? নতুন করে তুমি কি করতে চাইছো? এসব কি বলছো তুমি বৌমা? তোমার হাতে পুটুলি কেন? কোথাও যাবে নাকি তুমি? বালির হাতে আমি আমার সংসারের সব দায়িত্ব দিয়ে আমি যে আরো বড় সংসারে যোগ দিতে চাই।
কোন সংসারের কথা তুই বলছিস শতভাগী? আমি বিহারী ঠাকুরপোর সাথে দেশের কাজে যোগ দিতে চাই। মানে তুমি কি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবে নাকি গো বৌমা? আমি যা করব বলে ঠিক করেছি তা যে এই বাড়িতে থেকে হয় না খুড়িমা। পালি, আমি আমার সব কিছুর দায়িত্ব তোমায় দিলাম, তুমি একটু দেখে রেখো ভাই। কিন্তু বালি, আমি যে তোর কাছ থেকে বিদায় নিতেই এসেছিলাম। এই সংসারে আমাদের বন্ধুত্বের মিথ্যে বন্ধনটাকে ছিঁড়ে ফেলে আমি যে অনেক দূরে চলে যেতে এসেছিলাম। বন্ধন অত সহজে ছিঁড়বে কি করে বালি? মনের বন্ধন যে জন্ম জন্মান্তরের, তাকে অত সহজে ছিঁড়বে কি করে? দূরে গেলে যে সে আরো বেশি করে চেপে ধরে। দোহাই তোমার বালি, তুমি সবাইকে সুখী রেখো। না না, এ হতে পারে না, এ হতে পারে না। বিহারী বাবু, ওকে আপনি আটকান, ওকে যেতে দেবেন না। এ তো পাপ, এত বড় পাপ যে, এত বড় পাপ আমার দমে সইবে না, আমার দমে সইবে না বালি। পাপ কেন হতে যাবে বালি? আমি তো দেশের কাজ করতে যাচ্ছি, আর দেশের কাছে পাপ হয় নাকি? তোমার যাওয়া হবে না বৌমা, তাতে তুমি যা স্থির করবে তাই হবে না। হ্যাঁ, না না, তোমার কথা নয় বাদ দিয়ে দিলাম, কিন্তু তোমার পেটে যে সন্তান আসছে তার কি হবে শুনি? শুধু একজন সন্তান নয় মা, সারা দেশ জুড়ে যে আমার অনেক সন্তান ছড়িয়ে আছে। তাদেরকে আমি মা হতে পারিনি। তুমি ভুলে যেও না বৌমা, যে আসছে সেই বাড়ির বংশধর। মা, সেই সন্তান আমারও, আর সেই জন্যই আমি বলছি ওকে যেতে দাও। ও যেখানে যেতে চায় ওকে যেতে দাও মা। বাধা দিও না। আশা, আজ আমি তোমাকে কোনো রকম বাধা দেব না, আর বাধা দেবই বা কি করে? আজ যে তুমি আমাদের সকলের থেকে অনেক বড়, অনেক উপরে উঠে গেছো। তোমাকে আটকানোর ক্ষমতা বা সাহস আমাদের কারোই নেই। যাও তুমি, শুধু একটা কথা মনে রেখো, তোমার সব কাজে আমি তোমার পাশে থাকবো। এবার আপনি আমায় অনুমতি দিন। এবার আর আমার আর কোনো দুঃখ নেই বালি। এবার তুমি আমায় যেতে দেবে তো? কেন যেতে বলছেন মহেন্দ্র বাবু? এই বাড়ি ছেড়ে তো আমার যাওয়ার কথা, ওর তো যাওয়ার কথা নয়। ওকে যেতে দেবেন না মহেন্দ্র বাবু, ওকে যেতে দেবেন না, ওকে যেতে দেবেন না। ওকে যেতে দেবেন না। বিনোদিনী দেবী, কোন বিনোদিনী? এই বিনোদিনীকে আমি চিনি না। চিরকাল যে বিনোদিনীকে আমি দেখেছি, যাকে আমি চিনেছি, সে মাথা উঁচু করে বাঁচে,
শিক্ষার আভা তাকে দীপ্ত করে। সে তার নিজস্বতায় ঋজু। আমার মনের গভীরে যে যে ছবি আপনার আঁকা আছে, দয়া করে আপনি সেটাকে নষ্ট করবেন না। আর সবসময় জানবেন আমি সবসময় আপনার পাশে আছি। বৌঠান, চলো। বৌঠান, চলো।